এসছে। ভোলা মহেশ্বরের কৃপায় আমাদের মেজ বৌমার বিপদ কেটে গেছে। তাহলে মেজ বউ ছাড়া পেয়ে গেল নাকি? মা, এসো মেজ বৌদি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই। তুমি আসছিলে না বলে মেজদা বলছিল তোমার হয়ে বাবার মাথায় মেজদাই জল ঢেলে দেবে, কিন্তু এখন তুমি এসে গেছো। যাক বাবা, চলো তুমি জলটা ঢেলে নেবে, চলো। আবার পুলিশ এসেছে কেন ঐশানীর সাথে? আমি শিবের মাথায় জল ঢালবো বলে থানা থেকে স্পেশাল পারমিশন নিয়ে এসেছি। আমাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। কি কাস্টাডিতে নেওয়া হয়েছে মানে? তোমাকে অ্যারেস্ট করা হয়েছে নাকি? কেন? সে কি গো মেজে বৌদি, তোমার মতন একজন অনেস্ট পুলিশ অফিসারকে পুলিশ গ্রেপ্তার করলো? না না, এইটা আমি একদম মানতে পারছি না গো। বিশ্বাস না হলেও এটাই সত্যি। তুমি আবার চলে যাবে মা? আমায় তোমার ছাড়া আবার থাকতে হবে? ধীশোনা, আমি তোমাকে কি শিখিয়েছি? বিপদে পড়লে কখনো ভয় পেতে নেই, কখনো ভেঙে পড়তে নেই। তুমি তো আমার ব্রেভ গার্ল, তাই না? আর গুবলু সোনা আমার ব্রেভ বয়। আচ্ছা, তোমরা কি একটা কথা জানো? বিপদ মানুষের মেরুদণ্ডকে সোজা করে দেয়, শক্ত করে দেয়। তোমরা যেমন স্কুলে টেস্ট দাও, এটা আমাদের জীবনের একটা টেস্ট। হে ভগবান, আমাদের ওপরে একটার পর একটা ঝড় এসেই চলেছে। মেজ বউ, সময় বয়ে যাচ্ছে তো, আগে বাবার মাথায় জল ঢালবে না? হ্যাঁ, চলো। कोई मन्नत मांगे, कोई माला फेरे, शीश नवाए फिरता कोई डेरे डेरे। कोई मन्नत मांगे, कोई माला फेरे, शीश नवाए फिरता कोई डेरे डेरे। मेरे सर पे आसमां सा बाबा तेरा हाथ, मेरे लिए तो सबसे पहले मेरे भोलेनाथ। मेरे सर पे आसमां सा बाबा तेरा हाथ, मेरे लिए तो सबसे पहले मेरे भोलेनाथ। मेरे भोलेनाथ, मेरे भोलेनाथ, मेरे भोलेनाथ, मेरे भोलेनाथ। হে নীলকণ্ঠ, তুমি ঐশানীকে এই বিপদ থেকে উদ্ধার করো। ঐশানী যেন জীবন থেকে সব মিথ্যে অপবাদ মুছে নিজেকে সৎ পুলিশ অফিসার বলে প্রমাণ করতে পারে। दिया सब वक्त से पहले, सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी, तेरा उपकार है बाबा। दिया सब वक्त से पहले, सदा किस्मत से कुछ ज्यादा मिली है छाया तेरी, तेरा उपकार है बाबा। तेरे सर पे झुकते हैं बस किस्मत वाले माथ,
मेरे लिए तो सबसे এবার আমাকে যেতে হবে শঙ্কর। মেজ বৌমা, বলছে যে তোমাকে পুলিশ কেন ধরেছে, কিসের অপরাধে? হারাধন সরখেলকে আমি যখন ধরতে গেছিলাম সেই মেয়েটির মৃত্যুর পিছনে আমি দায়ী। আমার বিরুদ্ধে অভিযোগ, সেই মেয়েটির মৃত্যুর পিছনে আমি দায়ী। হরগড়ি পাইস হোটেলের বিরুদ্ধে যারা মিথ্যে অভিযোগ জানিয়েছিল তাদের মধ্যেই একটি মেয়ে মারা যায়। কি বলছো বলো তো মেজ বৌদি? কেউ কি জানে না যে তুমি এটা করতে পারো না? সেটা মুখে বললে তো হবে না। আমার বিরুদ্ধে অভিযোগ যখন এসেছে তখন নিজেকে সৎ, নিজেকে নির্দোষ প্রমাণ তো করতেই হবে। কোর্টে কেস উঠবে। আমি জানি আমার জন্যই আজকে তোমাকে এরকম একটা বিপদের মধ্যে পড়তে হলো। সব কিছুর জন্য আমি দায়ী ঐশানী, আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন তুমি নিজেকে দায়ী করছো? কেন? তোমার জন্য তো কিচ্ছু হয়নি। প্লিজ প্লিজ তুমি নিজেকে সামলাও, এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি এই লড়াইটা কি করে লড়বো? শঙ্কর, তুমি আমার জীবনের সব লড়াইয়ের সব থেকে বড় সাপোর্ট। লড়াইটা শুরু হওয়ার আগেই তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, মনে মনে হেরে বসে থাকো, তাহলে এই লড়াইটা যে আমি জিততে পারবো না। এটা যে আমার জীবনের অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষাটা যে আমাকে জিততেই হবে। তা না হলে আমার এতদিনের সততার সাধনা, এতদিনের সমাজের অপরাধ জগতের বিরুদ্ধে লড়াই, সবটা যে বৃথা হয়ে যাবে। শঙ্কর, প্লিজ নিজেকে সামলাও শঙ্কর, নিজেকে শক্ত করো। আমাকে যে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে, আর তার সাথে এটাও খুঁজে বার করতে হবে যে কারা এই চক্রান্ত করছে। তুমি পারবে মেজ বৌদি, তুমি ঠিক পারবে। তুমি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করে তবে আসবে। এটা নির্ঘাত একটা চক্রান্ত। আগের দিন মেজদাকে হেনস্থা করলো পাইস হোটেলে, আবার তোমাকেও হেনস্থা করতে চাইছে ওরা। এই সব কিছু তো একসাথে একটা কাকতালীয় ঘটনা হতে পারে না। শিউলি, দিবাকর, কি হলো? মেজবউ হঠাৎ ওদের আলাদা করে সরিয়ে নিয়ে কি কথা বলছে? আমার সন্দেহ হচ্ছে নিউ হরগড়ি পাইস হোটেলের ওপর। নিউ হরগৌরী পাইস হোটেল? হ্যাঁ শঙ্কর, তুমি ঠিক করে ভেবে দেখো। যবে থেকে ওরা নিউ হরগড়ি পাইস হোটেল খুলেছে তবে থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, আর যাতে আমাদের বদনাম হচ্ছে। শঙ্কর, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে নিউ হরগড়ি পাইস হোটেলের উপরে নজর রাখতে হবে। হ্যাঁ, আমিও মেজদার সাথে আছি। তবে খুব সাবধান, ওরা যেন কেউ টের না পায়। ম্যাডাম, এবার আপনাকে যেতে হবে। হ্যাঁ, চলুন। যাচ্ছি না, আসছি। আমি ফিরে আসব, লড়াইটা জিতে তোমার কাছে ফিরে আসব। তুমি শুধু এইভাবেই আমার হাতটা শক্ত করে ধরে থেকো।
আশীর্বাদ করি বিজয়ী হয়ে ফেরো, সত্যের জয় হোক। মা যেও না প্লিজ। মেজরিম্মা কেন তোমাকে পুলিশ কাকুরা ধরে নিয়ে যাচ্ছে? সোনা, বলেছি না মন খারাপ করবে না। আমি তোমাদেরকে প্রমিস করছি, আমি খুব শিগগিরই তোমাদের কাছে ফিরে আসবো, প্রমিস। ও সত্য তুমি একদম মুখ গোমড়া করে বসে থাকবে না। মা কি বলে গেল যে বিপদ স্কুলের টেস্টের মতো, স্কুলের টেস্টের আগে আমরা মন দিয়ে পড়াশুনো করি, তবেই তো পাশ করতে পারি। আমরা যদি টেস্টের আগে ওরে বাবারে টেস্ট করে ভয় পাই আর কাঁদি, তবে কি পাশ করা যায় বলো? আমাদেরকে বিপদের সঙ্গে ফাইট করতে হবে। এই বিপদ যা, হ্যাঁ, এইভাবে বিপদকে ফাইট করে তাড়াতে হয়। বাবা, আপনাদের তিনজনের জন্য একটু মুড়ি মেখে এনেছি। ও আর আপনার চা দাও। আসলে ঠাকুরপো তো পাইস হোটেলে থাকছে না, সেদিকটাও আমাকে সামলাতে হচ্ছে, তাই বেশি কিছু করতে পারলাম না। সত্য কিঙ্কর বাবু বাড়ি আছেন? কে? নমস্কার সত্য কিঙ্কর বাবু। নমস্কার 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 নমস্কার। নমস্কার। ও যে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি। হ্যাঁ, চিনতে না পারাই স্বাভাবিক। আমি হচ্ছে গিয়ে আপনার ওই মেজ বৌমা এসিপি ঐশানী ঘোষের শুভাকাঙ্ক্ষী। ওরে বাপ রে বাপ, এরা কি আপনার নাতি নাতনি নাকি? বাহ বাহ বাহ, কি মিষ্টি। হ্যাঁ, কই এসো তো দেখি, এসো 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 এসো। ভয় নেই, ভয় কিসে, আমিও তো তোমার আর একজন দাদু। এসো এসো এসো। বাহ, ভারী মিষ্টি আপনার নাতি নাতনির। কোথায় গেল? এই যে, এই নাও নাও। ভেরি গুড, খাও। ও বাবা, এ কি ঐশানীর মেয়ে নাকি? হ্যাঁ, ও ঠিক ধরেছি, ঐশানী ঘোষের মেয়ে। হ্যাঁ, সর্বনাশ, বাড়িতে এলো কেন? আমাকে তো কিছু জানায়নি যে আসছে। উফ, এখানে যেন আবার আমাকে দেখে কিছু বলে টলে না ফেলে। এই নাও তোমার জন্য আর একটা এই চকোলেটটা এনেছি। না না না, আমি অচেনা কারোর থেকে কিচ্ছু নিই না, মা বারণ করেছে। গুবলু, আমিও নিই না। বাহ, দুজনে চকোলেট নিলে না? যাকে যা বলছিলাম, সত্য কিঙ্কর বাবু, আপনার মেজ বৌমা ঐশানী না বড্ড চেদি, একদম। মানে কি করে বোঝাই বলুন তো? আচ্ছা ধরুন, আপনারা সকলে মিলে আপনার এই আদরের নাতি নাতনিকে নিয়ে একটা গাড়ি করে আপনি পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছেন।
গাড়িটা পাহাড়ের রাস্তা বেয়ে যাচ্ছেন, পাশে খাদ, কিন্তু আপনারা আরো আরো পাহাড়ের ওই ওপরের দিকে উঠে যাচ্ছেন। এমন সময় হলো কি, ওই গাড়িটার ব্রেক ফেল করলো। তখন আপনি কি করবেন? না, তখন কি আপনি ওই ভয়ে জড়সড় হয়ে গাড়ির মধ্যে গ্যাঁট হয়ে বসে থাকবেন, নাকি ওই গাড়িটা যাতে খাদে না পড়ে তার আগেই আপনারা গাড়ির থেকে সবাই মিলে লাফ দিয়ে নিচে পড়বেন? কোনটা? না মানে লাভ দিয়ে দেবো, আমরা নিজেদের বাঁচাবো, এটা আবার কোনো কথা হলো নাকি? হ্যাঁ, এইটাই তো কথা। এই সহজ সরল কথাটা আপনার মেজ বৌমা ঐশানী ঘোষ কিছুতেই বুঝে উঠতে পারছে না। দেখুন, আমি তাকে কত করে বোঝালাম, বললাম এরকম করো না, করো না, করো না, অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, কেন বুঝতে পারছো না, যেও না, করো না। শিখার কথা শুনে আমার ওপর অভিমান করে একটা ভুল কাজ করে ফেললো। তার জন্য তো একটা বিপদে তাকে পড়তে হবে। ঠিক আছে, সে একটা ভুল কাজ করেছে, তার জন্য না হয় তাকে ভুগতে হবে, কিন্তু সে একটা ভুল কাজ করেছে বলে বাড়ির সকলকে ভুগতে হচ্ছে, এটা কি ঠিক বলুন? না না না, আপনাকে আমি বলছি যে আমার মেজ বৌমা না কোনো ভুল করতে পারে না। ও মানে কোনোদিন কোনো অন্যায় করেনি, অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছে, ও সৎ পথে থেকেছে সারাটা জীবন। হ্যাঁ, মামা একেবারে ঠিক কথা বলেছে। ঠিক কথা বলেছে, হ্যাঁ ঠিক কথাই বলেছে, সৎ পথে থেকেছে। এই যে শুনলে আজকালকার লোক খুব হাসাহাসি করে, জানেন তো। না মানে আগেকার দিনে হলে এই সৎ পথে থেকেছে এই কথাটা শুনলে লোকে সম্মান টম্মান দিত, শ্রদ্ধা দেখাতো, কিন্তু এই কলিকাল তো এই সৎ শব্দটা শুনলে না লোকে বোকা হবে, জানেন তো। ও যাকে সত্য কিঙ্কর বাবু, যেটা কথা সেটা হচ্ছে, আমি না এখানে জ্ঞান বিলোতে আসিনি, কেমন? তাই আমি বাস্তব কথা বলি, বাস্তবতা মেপে চলি, আমি বাস্তবতাটা বুঝি। এই সত্য কিঙ্কর বাবু, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলছি, আপনার ওই মেজ বৌমা ওই এসিপি ঐশানী ঘোষ, সে কিন্তু লেজে পা দিয়ে দিয়েছে, কেমন? লেজে পা দিয়ে দিলে সাপ তো রেগে যাবেই, হ্যাঁ, তাই সাপ ফোঁস করে উঠবে। হ্যাঁ, সাপটা যখন ফোঁস করে উঠবে তখন কিন্তু শুধু ওই ঐশানী ঘোষ বিপদে পড়বে না, সঙ্গে আপনারা সকলে বিপদে পড়বেন। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে তো এখন কেউ নেই, শঙ্কর নেই, আপনার মেজ বৌমা ঐশানী ঘোষ নেই, বাড়িতে আপনি একজন বয়স্ক মানুষ, এরা সব মেয়ে মানুষ, আর এই দুটো বাচ্চা। এখন যদি আপনার কোনো বিপদ ঘটে যায় তাহলে আপনি কি করবেন সত্য কিঙ্কর বাবু? হ্যাঁ, এই লোকটাকে তো খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। আমি বাচ্চা তো কি হয়েছে, বিপদ হলে আমিও ফাইট করব। হ্যাঁ, আমরা ফাইট করতে জানি। ধি একবার গুগনাদের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দিয়েছিল। বাবা, হ্যাঁ, এই ঐশানী ঘোষের মেয়েটা তো একেবারে ধানি লঙ্কা হচ্ছে, একেবারে ঐশানী ঘোষের মতো। হ্যাঁ, ও কুকুমণি, ও খোকা বাবু, শোনো শোনো শোনো, লড়াই করে, ফাইট করে বোকারা, হ্যাঁ, আর চালাকরা পালিয়ে যায়। না, সত্যিকারের শক্তিশালী আর সাহসীরা ফাইট করে আর ভিতুরা পালায়। তোমার দেখছি খুব ফাইট করার ইচ্ছে। এই গুবলু, ধি বড়দের মাঝখানে কথা বলছিস কেন তোরা? ভেতরে চল, চল ভেতরে। বাবা, এই উটকো লোকটাকে বাড়ি থেকে ঢুকতে দিয়েছে বলো তো? কাকে চাই আপনার, মেজা নাকি মেজবুত? তারা এখন কেউ বাড়িতে নেই, আপনি পরে আসতে পারেন। হ্যাঁ, কোনো উটকো লোক নয়। আমার নামটা সারা জীবন তুমি মনে রাখবে, আমার নাম হচ্ছে হারাধন সরকার।
বললাম সেগুলো আপনার ওই মেজ বৌমা ঐশানী ঘোষের কানে ঢুকলে ভালো। আর যদি না ঢোকে তাহলে বিপদ। আপনার বাড়িতে তো অনেক মেয়ে মানুষ আছে না, একটু সাবধানে থাকতে হবে। মেয়ে ছেলের কিছু হয়ে গেলে বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে না। কি বললেন আপনি? কি বললেন? আপনি আমার বাড়ির বৌমাদের অসম্মান করছেন, আমার বাড়ির মেয়েদের অসম্মান করছেন। আপনি আপনি আমাদের বিপদের ভয় দেখাচ্ছেন। আমরা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারি, আমরা একাই আছো। বাজে কথা বলা, হ্যাঁ? বেশি স্ট্যান্ডাই বান্ডাই করতে আমরাও আছি, তোমার কোনো ভয় নেই সত্যু। দুষ্টু লোকটাকে তাড়িয়ে দাও। এই যে বেরোন বলছি, বেরোন এখান থেকে, দূর হয়ে যান। শুনুন, আপনার মতো গুন্ডা বদমাইশদের শায়েস্তা করতে না আমার মেজ বৌমাই যথেষ্ট, বুঝতে পারলেন? এই যে আরাধন সরখেল, আমার মেজ বৌমার নামটা জানেন তো? ঐশানী, মানে জানেন মা দুর্গা। সে আমি যদি আগে বুঝতে পারতাম না, তাহলে এত কষ্ট করে আপনার বাড়ি এসে আর আপনাদের বোঝাবার চেষ্টা করতাম না। ঠিক আছে, দেখুন আপনাদের মেজ বৌমা দুর্গা ঐশানী ঘোষের কি হাল হয়। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।